তো হেনে কিন্তু যতটুকু কাম টাম ছিল আমার কমপ্লিট শেষ। তো ববিদুল অলরেডি কিন্তু কান্দা কান্দা মুখ নিয়ে আছে, তো অনেক আশা করে আসছিল বাংলাদেশ যাবো বলে। তো ভিসা নাই, ওই জন্য যাবার পারলো না। সাইদুলের খুব ইচ্ছা ছিল, তো আমি সাইদুলে কইলাম যে তোমার কাছে রাস্তা বান্ধা বর্ডার গেট থেকে কিন্তু আমরা এই মাত্র বাড়াইলাম তো বাড়ির দিকে যাবো। তার কারণ কিন্তু এখান থেকে পেরে আমাদের 220 কিলোমিটার যাওয়া লাগবে গরিপুর। তো এখান থেকে কিন্তু বাড়াইটা আমরা কিন্তু সুন্দর একটা রাস্তার ভিউটি আপনার করে দেখাবো, তো ভিডিওটা স্কিপ করো না। তো প্রথমে কিন্তু আমরা 4 জন আছি, তো আসছিলাম 5 জন, কিন্তু একজন গেল বাংলাদেশে। তো ববিদুলের আব্বা কিন্তু ফাইনালি কিন্তু বাংলাদেশ পৌঁছিছে। তো পৌঁছানোর পরে কিন্তু আমার পৌঁছান দিচ্ছে, তখন কিন্তু আমরা বাড়ির দিকে গেতেছি। তো আপনার করে হাই রোডটা দেখাই যে কিভাবে উঠবেন ওটা দেখাই। তো এই রাস্তাটা মানে এত পরিমাণ মানে গলি চলি মানে কিছু চিনা জানা, বর্তমান কিন্তু রাস্তাগুলো অনেক ভালো হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে। প্রায় আমি 1.5 বছর পরে আসলাম। তো এই রাস্তাটাই কিন্তু বাংলাদেশ যায়। তো বাংলাদেশ যেটা ইন্ডিয়ার থেকে যেটা বাংলাদেশের ট্রাক চলে, তো এই রাস্তাটাই যাওয়া আসা করে। তো প্রায় 8টা বাজছে, তো আমরা পেয়ে গেলাম চ্যাংরাবান্ধা বাজার। তো বাজারে কিন্তু আপনার ঘরে আসার টাইমে আমি ব্লক স্লক দিই না, তার কারণ কিন্তু রাস্তাতে বর্তমান কিন্তু সেই কুয়াশা ছিল, বর্তমান কিন্তু অলরেডি ঠান্ডার সিজন আছে। তো সামনেই দেখেন প্রায় 8টা বাজে গেছে, তো হয়তো রোদ টোদ নাই, তো এত পরিমাণ কুয়াশা ছিল। তো আসার টাইমে আমি ভিডিও, এই রাস্তাটা এত পরিমাণ চেপা ছিল, দেখেন অলরেডি কিন্তু একটা নতুন একটা রাস্তা হয়ে গেছে গা, মানে এত সুন্দর একটা রাস্তা হয়ে গেছে গা। এই সাইডে কিন্তু প্রায় বাংলাদেশ, এই সাইডে কিন্তু ইন্ডিয়া। তো আমরা কিন্তু ইন্ডিয়ার বেঙ্গল শিলিগুড়ি যে কোনো জায়গায় যাবেন তো টুলগেট কিন্তু অ্যাভেলেবেল আছে। তো ইন্ডিয়াত কিন্তু একটা জিনিস ভালো, কিন্তু টুলগেটটা কম আছে। এই জায়গায় দেখেন আগে কিন্তু টুলগেট আসলে না, বর্তমান কিন্তু অলরেডি টুলগেট বসাই দিয়েছে। তো চ্যাংরাবান্ধা পাওয়ার আগে কিন্তু এটা টুলগেট এটা। তো হেনে এসে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম এই মাত্র আমি কিন্তু গাড়ি চালানোর ধ্যান দিছিলাম, তো পিছনে আমি কিছুই দেখি নাই। তো সাইদুলও ঘুমাইছে, ববিদুলও ঘুমাইছে, ববিদুলের ভাইও ঘুমাইছে। তো আমি একলা একলাই গাড়ি চালাইতেছি। তো আমি ভাবছিলাম যে ববিদুল ঘরের সাথে গল্প চলবে, কিন্তু আজকে আমি গরিপুর যাবো। তো আমরা কিন্তু আজকে উল্টা আপনার করে রাস্তা দেখতেছি। তো চ্যাংরাবান্ধার থেকে আমি কিভাবে আসলাম না আসলাম ওই বাড়িটা দেখে প্রায় কিন্তু 10টা বাজে গেল, এখনো কিন্তু কুয়াশা কিন্তু একটুকু কমে নাই কে। তার কারণ কিন্তু এই রাস্তাগুলো কিন্তু অলরেডি অনেক একটা ভালো রাস্তা। তার কারণ কিন্তু দেখেন একটুকু পরিমাণ কিন্তু জাম টাম পাবেন না। এই রাস্তাগুলো কিন্তু অনেক স্পিডে যাওয়া যায়। তো আসলে কালা কিন্তু তো ববিদুল খালি গম পারে, ওই জন্য কিন্তু ববিদুলে এখন আমি গাড়ি চালাবে নিয়ে দিলাম। এখন আর কিন্তু গম টম পারবো না, সুন্দরভাবে নিয়ে যাবো আমি অল্প আরাম করি। তো প্রায় কিন্তু আমি পিছনে বসে কিন্তু আমি ববিদুলে করলাম আপনি ঘুমায় না, আপনি গাড়ি চালাই যান। তো ববিদুল কিন্তু অলরেডি গম পারবো, ওই জন্য কয় আমাকে কিন্তু এই রাস্তাটা বলে চিনে না। আমি কইলাম যে আমি রাস্তা চিনি, আপনাকে আমি রাস্তা দেখলাম, তুমি সিধা সিধা যাবেন। তো সিধা সিধা গেলে আপনি একদম দিনহাটা পাবেন, দিনহাটার থেকে আমি রাস্তা। তো আমি কিন্তু আমি আর সাইদুল কিন্তু পিছনে বললাম, তার কারণ কিন্তু পিছনে কিন্তু সাইদুল খালি গম পারে, মানে একলা একলা সিটা ছিল, ওই জন্য খালি লম্বা করে একবারে ঘুমাসে। ওই জন্য কিন্তু ঘুম থেকে তুললাম, তুলে হেরে গেলাম যে তুই ঘুম টম পারবি না। তো কিন্তু আজকে আমি কমপ্লিট আজকে রাস্তা দেখাবো। তো ও কিন্তু ফার্স্ট টাইম আজকে চ্যাংরাবান্ধা নিয়ে। বেঙ্গলে কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে, আসামের থেকে কিন্তু বেঙ্গলে কিন্তু অনেক ভালো লাগে। তার কারণ কিন্তু বেঙ্গলে কিন্তু প্রত্যেকটা গলির যান আর হাই রোডে যান কিন্তু রাস্তাগুলো কিন্তু একদম এত সুন্দর একটা রাস্তা, মানে কসলে না। তো আপনারা চ্যাংরাবান্ধা আসলে কোন রাস্তাতে আসবেন আপনি করে কয়ে দিই। তো আপনারা কিন্তু দিনহাটা দাও আসতে পারবেন। তো টুলগেট পাওয়ার আগে মারগঞ্জ যেটা কয় অন্যও কিন্তু আসতে পারবেন, কুচবিহার দাও আসতে পারবেন। যে কোনো রাস্তাতে আসবেন শর্টকাট হবে, কিন্তু শিলিগুড়ি দিয়ে আসলে খেলা মেলা ঘুরা হবো। তো আপনারা আসলে খেলা কিন্তু দিনহাটা দিয়ে আসবেন, দিনহাটা দিয়ে বলরামপুর দিয়ে মারগঞ্জ দিয়ে আসবেন। তো বহুত একটা রাস্তা শর্ট হয়, প্রায় ধরেন 50 কিলোমিটার। তো অলরেডি কিন্তু ববিদুল অনেক টাইম গাড়ি চালাইলো, প্রায় 100 কিলোমিটারের মতো গাড়ি চালাইলো। ও কইতেছে যে আপনি অল্প গাড়ি চালান, করলাম না আপনি কিন্তু আজকে আমি বাড়ি অব্দি গাড়ি নিয়ে যাবেন নিয়ে দিছি। তার কারণ কিন্তু গাড়ি থুলি কিন্তু খালি ঘুম পারবো, এই জন্য কিন্তু আজকে আমি গাড়ি চালাবে নিয়ে দিছি যে গাড়ি চালাই নিয়ে যান আজকে। তো সব দিনই কিন্তু আমি গাড়ি চালাই, তো আজকে কিন্তু আজকে ববিদুলকে আমি গাড়ি অলরেডি কিন্তু ববিদুল অনেক দূর গাড়ি নিয়ে আসলো। তারপরেও কিন্তু আমরা কিন্তু বক্সিহাট পেয়ে যাবো। তো এই ব্রিজটা পাওয়ার পরে কিন্তু আমরা বক্সি পেয়ে যাবো। তো এটা কিন্তু মাথাভাঙ্গা বাজার পাওয়ার আগে কিন্তু এই ব্রিজটা। তো এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট শেষ করবো বক্সিহাট অব্দি যায়। তো ওই জন্য কিন্তু যাওয়ার পথে কিন্তু একটা সুন্দর একটা ব্রিজ দেখলাম, ওই জন্য কিন্তু আপনাদের আজকে ভিডিও করে দেখালাম। এই ব্রিজটা কেরা কেরা ছিলেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখানকার মানুষটা ভিডিও দেখলে বেশি বেশি শেয়ার করো। আপনি করে কিন্তু আজকে থুলমুল আমি কিন্তু চ্যাংরাবান্ধার ভিডিওটা দেখালাম, কিভাবে আসলাম না আসলাম কিন্তু কমপ্লিট দেখালাম। তো এটা কোন জায়গায় পেয়ে গেলাম, আমি কিন্তু অলরেডি কিন্তু বক্সিহাট গেট পেয়ে গেলাম, যেটা আসাম বেঙ্গলের যেটা গেট আছে। তো আমরা কিন্তু বেঙ্গল থেকে বাড়াইতেছি, তো আসামে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেলাম। তো এখান থেকে কিন্তু আমাদের ভিডিও। তো আপনি করে কিন্তু একটা মজার একটা আজকে জিনিস দেখালাম, তার কারণে কিন্তু চ্যাংরাবান্ধার থেকে কিভাবে আসলাম না আসলাম কমপ্লিট কিন্তু আমি সাইদুল ববিদুল মিলে কিন্তু আজকে কমপ্লিট দেখাইলাম। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা চুল পরিমাণও ভালো লাগে তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, আর আমার পেজটাকে বেশি বেশি করে আপনারা ফলো করে দেন, আর আমার ভিডিওর পাশে থাকবেন নতুন কিছু